আমাদেরকে এখন শুনতে হয় আলে রাসূলকে আলাইহিস সালাম বলা, এটা নাকি শিয়াদের কাজ। আমি তো অত কিতাবপত্র বুঝি না, আমরা কোনো আলেমও না। প্রিয় ভাই, আপনি কিতাব বুঝেন না, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আহলে বাইতের নামের সাথে আলাইহিস সালাম ব্যবহার করা অবশ্যই এটা সিম্বল অব দি শিয়া, এটা শিয়াদের পরিচায়ক, শিয়াদের প্রতীক। আপনারা লক্ষ্য করুন, জাদ্দুল মুমতাজ সপ্তম খণ্ড 241 পৃষ্ঠার মধ্যে এই তথাকথিত সুন্নিদের আলা হযরত আহমদ রেজা খান লিখেছেন, আন্না কওলা আলাইহিস সালাম লি সাইয়্যিদিনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মিন শিআরির রাওয়াফিজ, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আলাইহিস সালাম বাক্যটা ব্যবহার করা মিন শিআরির রাওয়াফিজ, এটা রাফিজি শিয়াদের পরিচায়ক, তাদের সিম্বল, তাদের প্রতীক। এরপরে তিনি লিখেছেন যে ওয়াইদ ক্বাদ ইন আকাদাল ইজমাউ আলা মানইহি ফালা মা'না লিইরতিকাবিহি, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের নামের সাথে আলাইহিস সালাম ব্যবহারের নিষিদ্ধের উপর উলামায়ে কিরামদের, উলামায়ে উম্মতের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং ফালা মা'না লিইরতিকাবিহি, আহলে বাইতের নামের সাথে আলাইহিস সালাম ব্যবহার করার কোনো যৌক্তিকতা নাই। 2. তাফসিরে নাসাফি 3য় খণ্ড 44 পৃষ্ঠাতে উল্লেখ আছে, ওয়া হুয়া মিন শিআরির রাওয়াফিজ, আহলে বাইতের নামের সাথে আলাইহিস সালাম ব্যবহার করা এটা রাফিজি শিয়াদের সিম্বল, তাদের পরিচায়ক, প্রতীক। 3. শারহুল ফিকহিল আকবার 277 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, ফাহুয়া গালিন মিনাশ শিয়াতি আল্লাতী নুসাম্মিহা রাওয়াফিজ, অর্থাৎ যারা আহলে বাইতের নামের সাথে আলাইহিস সালাম ব্যবহার করে, ফাহুয়া গালিন মিনাশ শিয়া, তারা হচ্ছে একেবারে গালি শিয়া, কট্টর শিয়া, যাদেরকে আমরা রাফিজি বলি। 4. আশ-শিফা 2য় খণ্ড 149 পৃষ্ঠা, ওয়াইন্নামা আহদাসাতুর রাফিজাতু ওয়াল মুতাশায়্যিআতু ফি বাদিল আইম্মা, অর্থাৎ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রাফিজি শিয়াপন্থীরাই ইমামদের সাথে, আহলে বাইতের ইমামদের নামের সাথে আলাইহিস সালাম ব্যবহারের প্রচলন করেছে। তারাই সর্বপ্রথম আবিষ্কার করেছে। কারা? শিয়ারা, রাফিজিরা আবিষ্কার করেছে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে যে আহলে বাইতের ইমামদের নামের সাথে আলাইহিস সালাম ব্যবহার করা। 5. তাফসিরে কাশফ 3য় খণ্ড 558 পৃষ্ঠা, যে সেখানে উল্লেখ আছে যে ওয়ালিয়ান্নাহু ইউআদ্দি ইলাল ইত্তিহামি বিররাফজি, অর্থাৎ আহলে বাইতের নামের সাথে আলাইহিস সালাম ব্যবহার করা যাবে না, কারণ ব্যবহার করলে এটা রাফিজিদের অপবাদের দিকে ধাবিত করে। অতএব এই বাক্যটা, আলাইহিস সালাম বাক্যটা ব্যবহার করা যাবে না। 6. নিবেরাস 9ম পৃষ্ঠা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, আন্না বা'দা শিয়াতি ইদ্দাআতিন নাবুওয়াতা ফি আইম্মাতি আহলিল বাইত ওয়াবতাদাউ আত-তাসলিয়াতা ওয়াত-তাসলিমা আলাইহিম বা'দা মা লাম ইউহাদ আনিস সালাফ ফালাজিমনা খিলাফুহুম, অর্থাৎ কতিপয় শিয়ারা আহলে বাইতের ইমামদের নবুয়তের দাবি করে যে আহলে বাইতের অমুক অমুক ইমাম তারা নবী, এই জন্য নবী মনে করে তারা তাদের নামের সাথে সলাতু সালাম, আলাইহিস সালাতু ওয়াস সালাম বা আলাইহিস সালাম এই বাক্যটার প্রচলন শুরু করেছিল। তো তিনি বলেন ফালাজিমনা খিলাফুহুম, আমাদের জন্য আবশ্যক হচ্ছে তাদের বিরোধিতা করা, অর্থাৎ আহলে বাইতের নামের সাথে আলাইহিস সালাম না বলা, এটা আমাদের জন্য আবশ্যক। 7. তাফসির ইবনে কাসির 6ষ্ঠ খণ্ড 422 পৃষ্ঠা, সেখানে উল্লেখ আছে কদ সারাত মিন শিআরি আহলিল আহওয়া, অর্থাৎ আহলে বাইতের নামের সাথে আলাইহিস সালাম ব্যবহার করা এটা প্রবৃত্তি পূজারী শিয়া রাফিজিদের এটা শিআর হয়ে গেছে, এটা তাদের সিম্বল হয়ে গেছে, অতএব এটা ব্যবহার করা যাবে না। 8 নম্বর ফতোয়ায়ে শামী 10তম খণ্ডের 484 পৃষ্ঠা, ওয়াইন্নামা আহদাসাতুর রাফিজাতু ফি বাদিল আইম্মা, অর্থাৎ রাফিজি শিয়ারাই সর্বপ্রথম আহলে বাইতের ইমামদের নামের সাথে আলাইহিস সালাম ব্যবহার করার এটা আবিষ্কার করেছে, প্রচলন করেছে। কারা? আর রাফিজাতু, রাফিজি শিয়ারা করেছে। 9ম খণ্ড 9 নম্বর হালবি কবির 3য় পৃষ্ঠা, সেখানে উল্লেখ আছে ওয়া আম্মা ইস্তিকলালান ফাতুকরাহু ইল্লা আলাল আম্বিয়া ওয়াল মালাইকা আলা যালিকা ইজমাউস সালাফ খিলাফান লিররাওয়াফিজ, অর্থাৎ স্বতন্ত্রভাবে নবী এবং ফেরেশতাদের
উপর স্বতন্ত্রভাবে তাদের নামের সাথে আলাইহিস সালাম ব্যবহার করা এটা মাকরু, এবং এটার উপর সালাফদের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। তবে এটা খেলাফ আল্লির রাওয়াফেজ, এটা রাফিজিদের খেলাফ। কারণ রাফিজি শিয়ারা তারা নবীদের গয়রে নবী অর্থাৎ আহলে বাইতের নামের শেষে তারা আলাইহিস সালাম ব্যবহার করে, অথচ এটা ব্যবহার করা যাবে না। এটার উপর ইজমা উসালাফ সালাফদের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। 10, শুধু তা নয় যে শাহ হাবিবুর রহমান 224 পৃষ্ঠার মধ্যে এই কথিত সুন্নি নামের বেরলুবি বেদাতি রাজাখানিদের হাকিমুল উম্মত নামের মারিজুল উম্মত আহমদ ইয়ার খান লিখেছেন যে नबी के सिवा किसी पर मुस्तकिल तौर पर दरूद व सलाम पढ़ना माना है, मसलन इमाम हुसैन আলাইহিসসালাম। অর্থাৎ নবী ছাড়া অন্য কোনো ব্যক্তিবর্গের উপর দরুদ সালাম পড়া যাবে না। অর্থাৎ ইমাম হুসাইন আলাইহিসসালাম এটা পড়া যাবে না, এটা জায়েজ নাই। কে বলেছেন? আমি নয়, বরং কথিত এই বেরলবিদের ইমাম হাকিমুল উম্মত আহমদ ইয়ার খান বলেছেন। আরেকটি কিতাব লক্ষ্য করুন, 11 নম্বর ফতোয়া ফাইজুর রসুল, প্রথম খণ্ড 267 পৃষ্ঠা। মুফতি জালালউদ্দিন আমজাদি, কথিত এই সুন্নিদের বড় মুফতি, তিনি বলেন जमहूर के मजहब यह है कि इस्तिकलालन व इब्तिदाअन जायज नहीं और इत्तिबाअन जायज है, यानी इमाम हुसैन আলাইহিসসালাম कहना नहीं जायज है। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরামদের মধ্যে স্বতন্ত্রভাবে আহলে বাইতের নামের সাথে আলাইহিসসালাম ব্যবহার করা জায়েজ নাই। অতএব ইমাম হুসাইন আলাইহিসসালাম कहना नहीं जायज है, ইমাম হুসাইন আলাইহিসসালাম বলা জায়েজ নয়। প্রিয় দর্শক, এরকম আমি আরো শতাধিক রেফারেন্স দিতে পারবো। এই যে আমি আপনাদেরকে প্রায় 1 থেকে নিয়ে 11টা কিতাবের রেফারেন্স দিলাম। এই 11টা কিতাবের মধ্যে কি লেখা আছে যে আহলে বাইতের নামের সাথে আলাইহিসসালাম ব্যবহার করা এটা মিন শিআরির রাওয়াফিজ, এটা রাফিজি শিয়াদের সিম্বল, এটা সিম্বল অফ দি শিয়া, যেটা টোটালি কমপ্লিটলি প্রহিবিটেড ইন শরিয়া, যেটা শরীয়তের মধ্যে সম্পূর্ণভাবে এটা কমপ্লিটলি নিষিদ্ধ। অতএব আহলে বাইতের নামের সাথে আলাইহিসসালাম ব্যবহার করা যাবে না। প্রিয় দর্শক, আমি কিন্তু কোরআন হাদিস দিয়ে আলোচনা করি নাই। কোরআন হাদিস দিয়ে তো শত শত রেফারেন্স দেওয়া যাবে, আমি জাস্ট আপনাদেরকে রেফারেন্স গুলো দিলাম যেখানে উলামায়ে উম্মতগণ বলেছেন যে আলাইহিসসালাম ব্যবহার করা এটা সিম্বল অফ দি শিয়া, এটা শিয়াদের সিম্বল, শিয়াদের পরিচায়ক, তাদের শিয়ার, তাদের প্রতীক। অতএব এই ভাই যে কিতাব বুঝে না, এই জন্য আমি তাকে বুঝিয়ে দিলাম, ভাই কিতাব ভালো করে বুঝে নেন যে উলামায়ে উম্মতগণ বলেছেন যে এটা শিয়াদের প্রতীক, অতএব এটা ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম।